সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব। গতকাল আমরা এই হোটেলে ছিলাম, সকাল সকাল পরের দিন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা সুন্দরবনে সাইট সিন করব। প্রথমে আমাদের ডেস্টিনেশন হবে এবং গন্তব্যস্থল হবে সজনেখালি। আমাদের লঞ্চ ঠিক 8:30টায় ছেড়ে দিয়েছে। আমরা প্রথম সজনেখালির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন দর্শক হলে অবশ্যই শেয়ার করবেন এবং বেল আইকন দেবেন, এই আশা রাখি, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন। আপাতত সজনেখালিতে এখন এসেছি, সুন্দরবন টাইগার রিজার্ভ। সামনে দেখুন আমাদের অভ্যর্থনা করার জন্য অনেকগুলো বসে আছে, তারা আমাদের অভ্যর্থনা করবে। সজনেখালি এখানে দেখার বলতে আমাদের একটা অবজার্ভিং টাওয়ার রয়েছে, যেখান থেকে ফার্স্ট মানে যে এলাকাটা আমরা ভিজিট করবো সেই এলাকাটাকে দেখা, প্লাস আমাদের একটা কচ্ছপের পুকুর আছে, পিছনটা একটা কচ্ছপ সারা ওয়ার্ল্ডের মধ্যে খুব রেয়ার কচ্ছপ ওটার মধ্যে রাখা আছে, সেটা অ্যাকুরিয়ামের মধ্যেও রাখা আছে, দেখতে পাবেন। আর একটা কুমিরের সজনেখালিতে এসেছি। এইখানে এখন আমাদের গাইডের তত্ত্বাবধানে আছি। এই দেখুন পুরো সজনেখালি এরিয়া। আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে ঢুকছি, মানে টাওয়ারের দিকে। ওই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। চলে গেল ওয়াচ টাওয়ার দিয়ে তোলা ছবি দেখুন, ওই জঙ্গলের রেঞ্জটা। টাওয়ারের ওপর থেকে এই সজনেখালির সৌন্দর্য খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি পশু পাখি, পশু জন্তু দেখার মতো জায়গা এখানে নয়, দেখাও যায় না ঠিকঠাক করে। এখানে একটা বাংলো আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা বাংলো। এবার আমরা সজনেখালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা লঞ্চে উঠব। সজনেখালি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি সুদর্ণখালির পাশ দিয়ে। দেখুন বাদিকে সমস্ত জঙ্গল এরিয়া। আমরা এখন সরকার ট্রাভেলসের আন্ডারে আছি। সকালবেলা টিফিন দিয়েছে, এখন উড়ে চলে যাচ্ছে, রসগোল্লা উড়ে চলে যাচ্ছে। ওই পাশ থেকে আমরা এসছি, আস্তে আস্তে এই গাড়িতে ঢুকছি। এটা সুদর্ণখালি খাল বলছে সবাই। এই রাস্তা দিয়ে যাবো এখন আমরা। এতক্ষণ আপনারা যে সব জঙ্গলগুলো দেখলেন, সেগুলো দেখুন জাল দিয়ে আটকানো আছে। একটু ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন, জাল দিয়ে আটকানো। কিন্তু এরপরে আমি যে ঢুকবো সেখানে কোনো জাল থাকবে না। সুদর্ণখালি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের সামনে। এই দেখুন আমার পিছনে এই যে ওয়াচ টাওয়ার। এই জল খেতে আসে একদম পরিষ্কার দেখা যেত। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাগুলো ফাঁকা করা আছে, এখান থেকে বা বাঘ এপাশ থেকে ওপাশ গেলে হয়তো বাঘকে দেখা যেতে পারে। আর এই যে একটা সামনে দেখেছেন পুকুরের মতো করা আছে, এটা একটা মিষ্টি জলের পুকুর। এইখানে বাঘেরা জল খেতে আসে শোনা যায়। খালি হয়ে যাবে আবার। সুদর্ণখালি থেকে বেরিয়ে আমরা দোবাকি ক্যাম্পের দিকে যাচ্ছি। দোবাকি ক্যাম্প, একটা জঙ্গলের ভেতর থেকে আপনার কি করে রেখেছে, জাল দুপাশে জঙ্গল। যদি কোনো ওয়াইল্ড লাইফ আসে তবে আপনারা দেখতে পারবেন, নতুবা নয়। দোবাকির একটা বসার জায়গা থেকে আমি ছবিটা তুলছি, দেখুন। আমরা দোবাকির ওই জালের মাঝখান দিয়ে হাঁটছি। দোবাকি ক্যাম্প।
শতবাকি ওয়াচ টাওয়ারের। এই দেখুন, আর কিছু দেখি আর না দেখি একটা বন্য শুয়োর দেখতে পেয়েছি। ওই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে এসে তারপরে বাঘ দেবতা ও মা বনবিবি। ক্যানোপি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। পরবর্তী দর্শনীয় জায়গা হচ্ছে ঝড়খালি। শঙ্খ আছে আমার সঙ্গে, দেখুন। ঝড়খালি যেতে আমাদের 2 ঘন্টা লাগবে। এর মাঝখানে মোটামুটি খাওয়া দাওয়া সারা হচ্ছে, সবাই মোটামুটি বসে গেছে। ঝড়খালি আজকের মেনু হচ্ছে চিংড়ির মালাইকারি আর কাতলা মাছের কারি। চাটনি দেখো আর পাপড়। ঝড়খালি ফেরিঘাট। ঝড়খালিতে আমাদের ফেরিঘাটে এখানে টিকিট 30 টাকা এন্ট্রি ফি। এটা হচ্ছে বাঘের ট্রিটমেন্ট সেন্টার। এই যে বাঘটা আপনাকে দেখালাম, এই বাঘটার পুরো পঞ্জিকা এখানে দেওয়া আছে। নাম হচ্ছে সোহান, ইউনিক আইডি হচ্ছে 14 MTA LJ, সেক্স হচ্ছে মেল, এজ 19। কি করছি যদি লাগাইতে পড়তে পারলো। বোনলেস বিফ খায়, তাও আবার সপ্তাহের ব্যাপার আছে। ফার্স্ট ডেতে দেওয়া হয় না, এক্সেপ্ট থার্সডে। ভিতরে বাঘ থাকে, বাঘ থাকার ঘর। টাইগার রেস্কিউ সেন্টার। দ্বিতীয় দিনে ঝড়খালি হচ্ছে আমাদের শেষ দেখার জায়গা। আমরা ঝড়খালি দেখে আস্তে আস্তে পাখিরালয়ের দিকে রওনা হব। সেইখানে আজকে রাত্রিবাস। রাত্রে একটু বাউল গানের অনুষ্ঠান। হয় না কপালে গুনে, হয় না কপালে গুনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে আমাদের সমস্ত স্পট দেখা হয়ে গেছে। আজকে সেই জন্য সকাল সকাল একটু 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে পড়বো লঞ্চ ধরার উদ্দেশ্যে। বাড়ি ফিরবো। আজকে আর কিছু দেখার নেই, সোজা লঞ্চে চলুন। আজকে সুন্দরবন ভ্রমণের
তৃতীয় দিন বাড়ি ফেরার যাত্রা শুরু। আমাদের লঞ্চ ঠিক 8:30 ছেড়েছে। লঞ্চে টিফিনও দিয়ে দিয়েছে। এই সোনাখালি ফেরার পথে আমরা একটা জায়গায় দেব, একটা মন্দিরে যাব, লোকনাথের মন্দির। তারপরে আমাদের সোনাখালি নেওয়া হবে, দুপুরের খাওয়া দাওয়া দেওয়া হবে। আমাদের আজ প্রথম দর্শনীয় স্থান পাখিরালয় থেকে সোনাখালি ফেরার পথে মাঝে আমরা একটা লোকনাথের মন্দিরে এসেছি। সেটা দর্শন করে আমরা সোনাখালির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সোনাখালি আমরা 2:30 নাগাদ পৌঁছব এবং মাঝে রাস্তায় খাওয়া করব। আমাদের ট্যুর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এখন সোনাখালিতে। আর 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এইখানে আমাদের মোটামুটি সুন্দরবন ভ্রমণ শেষ। আমাদের সঙ্গে যেই সব সাথীরা আছে দেখুন, এই যে দাদারা, আমি পিছনে নিচ্ছি দেখুন, এই যে আছে, ওই যে পিছনে এক দাদা, সামনে এক দাদা, এই যে আমার সতীর্থরা, এই যে পার্থ। শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই দেখো সবাই, সমস্ত 2 রাত্রি এবং 3 দিনের এই জলপথে সবার সঙ্গে একসাথে সফর করা একটা আলাদাই অনুভূতি। আপনারাও পারলে একবার ঘুরে আসুন। সুন্দরবন ট্যুর মজা অপরিসীম, আপনাদের সবাই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।